প্রিয় ভিউয়ার্স, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের হেলথ টিপসে থাকছে এপিলেপসি বা মৃগীরোগ। আমরা কম বেশি সবাই এপিলেপসি বা মৃগীরোগকে দেখে থাকব বা পরিবারের সদস্যের মধ্যে কারো না কারো এরকম থাকতে পারে। তবে এপিলেপসি অনেকেই ভূত পেতের আসর বলে ভুল করে থাকেন, যার কারণে অনেকেই ঝাড় ফুঁক বা কবিরাজি চিকিৎসা মতে চিকিৎসা করে থাকেন, যা কিন্তু সত্য না এবং এটি একটি মিথ্যা আবেগের উপরে চলতে থাকে। এজন্য অনেক সময় দেরি হয়ে যায়, যার কারণে রোগীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হতে পারে। এপিলেপসি হলো মস্তিষ্কের একটি দীর্ঘমেয়াদী স্নায়বিক রোগ, যেখানে বারবার খিঁচুনি ও অচেতন হওয়ার ঘটনা ঘটে। কিভাবে হয়, অর্থাৎ মস্তিষ্কের কোন কারণে এই এপিলেপসি রোগ বা মৃগী রোগটি হয়ে থাকে? মস্তিষ্কের কোষগুলোর মধ্যে হঠাৎ অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপের কারণে এপিলেপসি রোগ হয়ে থাকে। সাধারণত ওষুধ সেবনের প্রায় 70 থেকে 80% রোগী সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। প্যাথোলজিক্যাল নিয়ম অনুযায়ী ইইজি, এমআরআই, সিটি স্ক্যানের মাধ্যমে এই রোগটি সাধারণত নির্ণয় হয়ে থাকে। তবে হোমিওতে সামগ্রিক লক্ষণের উপরেই চিকিৎসা দেওয়া হয়। এখানে নাম ধরে কোনো চিকিৎসা দেওয়া হয় না। রোগীর সামগ্রিক লাইফস্টাইল, রোগ লক্ষণ, তার প্রিভিয়াস কোনো হিস্ট্রি থাকলে, বংশগত হিস্ট্রি থাকলে, এগুলো বিচার বিশ্লেষণ করেই সাধারণত হোমিওপ্যাথিতে চিকিৎসা দেওয়া হয়ে থাকে। রোগের কারণ হিসেবে যে বিষয়গুলো আমি উল্লেখ করব, যা সাধারণত দেখা যায়, তা হচ্ছে মাথায় আঘাত। যদি কোনো কারণে মাথায় আঘাত থাকে বা ক্রনিক আঘাত থাকে, সেক্ষেত্রে কিন্তু এপিলেপসি রোগ হতে পারে। যাদের মাথায় টিউমার হয় তাদের এপিলেপসি হওয়ার সম্ভাবনা থাকে। স্ট্রোক, জন্মগত ত্রুটি, অনেক সময় কারণ জানা যায় না, তবে এই উল্লেখযোগ্য এই কারণগুলোই এপিলেপসি বা মৃগী রোগের জন্য কারণ হিসেবে উল্লেখ করা হয়। এখন কিভাবে বুঝবেন বা বোঝা যাবে যে এটি এপিলেপসি বা মৃগী রোগ? লক্ষণ হিসেবে খিঁচুনি, হঠাৎ অচেতন হওয়া, কাঁপুনি, চোখ উল্টে যাওয়া, মুখ দিয়ে লালা পড়া এবং ওজন হারানো, এটি হচ্ছে এপিলেপসি রোগের অন্যতম কারণ। এখন এপিলেপসি রোগ হলে আপনি ঔষধের বাইরে যে সমস্ত ঘরোয়া টিপস বা তৎক্ষণাৎ ফার্স্ট এইড, যেটা প্রাথমিক চিকিৎসা দেওয়া যেতে পারে, তা হলো রোগী যদি খিঁচুনি ওঠে তখন রোগীকে কাত করে শোয়াতে হবে। আশেপাশে ধারালো কোনো বস্তু যদি থাকে সরিয়ে ফেলতে হবে, বা যদি ডুবে যাওয়ার মতো পানি থাকে সেখান থেকে নিরাপদ দূরত্বে নিয়ে যেতে হবে। এই সময় রোগীকে মুখে কিছু না দেওয়াই ভালো। পর্যাপ্ত ঘুম, যোগ ব্যায়ামের মতো বিষয়গুলো রাখতে হবে। পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। সঠিক লক্ষণ থেকে ওষুধ দিলে এবং সময় নিলে হোমিওপ্যাথিতে এই রোগ ভালো হয়ে যায় বা সুস্থ স্বাভাবিক জীবনযাপনে রোগী অভ্যস্ত হয়ে যায়। এক্ষেত্রে হোমিওপ্যাথিতে আমরা রোগ ধরে চিকিৎসা করি না, সাধারণত লক্ষণ দেখে চিকিৎসা করা হয়। তবে আমি কয়েকটি ওষুধের নাম বলবো। এখান থেকে একটি ওষুধ লক্ষণ ভেদে সেবন করা যেতে পারে, যেমন স্ট্যামোনিয়াম, বিভোরানা, নাক্স ভূমিকা, ল্যাকোসিস। এই ওষুধগুলি সাধারণত এপিলেপসিতে ব্যবহার করা হয়। তবে অবশ্যই নিজে নিজে কখনোই ওষুধ সেবন করতে যাবেন না। আপনি আপনার হোমিওপ্যাথিক ফিজিশিয়ানের সাথে পরামর্শ করে সামগ্রিক লক্ষণ শেয়ার করে আপনাকে আপনার হোমিওপ্যাথিক ডাক্তার যেটা তার জন্য সুইটেবল হয় সেটাই সাধারণত দিয়ে থাকবে। তো সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে গ্রামগঞ্জে থাকা ভূতপ্রেতের যে সমস্ত মিথ্যে ধারণা, অবাঞ্ছিত ধারণা, সেগুলো দূর হয়, রোগ সঠিক সময়ে চিহ্নিত হয়, ভালো চিকিৎসা পায়, একজন মৃগী রোগী যেন সুস্থ জীবন লাভ করতে পারে। সবাইকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন।